নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিয়ে বাড়ির ভিডিও। এই ভিডিওটা একটা লং ভিডিও করা আছে, তোমরা গিয়ে আমার চ্যানেলে দেখে আসতে পারো। আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করনি জলদি যাও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চলে আসো। তো বিয়ে করাতে এসেছি, এত নিচে দেখছি আমার গলা ইমিডিয়েটলি শুকিয়ে গেছে, তাই এসে দেখছি এখানে একটু রুয়াবজা শরবতের ব্যবস্থা আছে। ওটা খেয়ে গলাটা আপাতত ভিজিয়ে নিয়ে এখন মনে হচ্ছে যে খাবো কখন, কারণ এখন আমার খিদে পেয়ে গেছে। এর রিজনটা আমার লং ভিডিওতে আছে, তোমরা দেখে আসো কেন আমার মুখটা এরকম হয়ে গেছিল। অনেক রাত করে খাচ্ছি, এসেই দেখছি আমাদের থালা পুরো রেডি। থালাতে ছিল স্যালাড, লেবু, শসা, গাজর আর একটু করে লবণ। তো আমি একটু বেশি রিভিউ দিয়ে দিলাম না। তো এসে দেখছি খাওয়া দাওয়ার প্লেট, সবাই বসে পড়েছে। দেন এখানে আমি, বাবা আর লোলো তিনজনে বসে পড়েছি। আর আমাদের থালায় প্রথমেই পড়ে গেল কুমড়োর চপ। এই সময় এই কুমড়োর চপটা না আমার স্টিল নাও অমৃত লাগছিল, হ্যাঁ অমৃত লাগছিল। তারপরে পড়ে গেল ঝুড়ি ঝুড়ি আলু ভাজানো, আলু চিপস পড়ে গেল, যার মধ্যে বাদামও আছে, আমি দেখে ফেলেছি। তারপর আমাদের থালায় পড়ে গেল গরম গরম ভাত। মানে রাত 1টার দিকে খাওয়ার পরও এত গরম ভাত দিয়েছে, আমি দেখে কিন্তু অবাক হয়ে গেছি। মানে এটা আমার কাছে অনেকটাই বিশাল ছিল, বিশালের থেকেও বিশাল। তারপর আমাদের থালায় কিন্তু পড়ে গেল ডাল। অবশ্যই ডালটাও খুব দারুণ ছিল। মানে আমার বিয়ে বাড়ি হোক কি অনুষ্ঠান বাড়ি হোক কি পুজো বাড়ি হোক, আমি যেখানেই যাই না কেন ডাল খেতে খুবই ভালোবাসি। সে যতই মাংস হোক মাছ হোক, ডাল আমার অলওয়েজ ফেভারিট। তো এই ডালের মধ্যে একটু করে লেবু চিপড়ে তার সঙ্গে কুমড়োর চপ আর আলুর চিপসটা মাখিয়ে খেতে, উফ, এর স্বাদ না তোমাদের সঙ্গে আমি এক্সপ্লেন করতে পারবো না। তারপর তো আবার দেখে গেলাম পটল, আলু আর মাছের মুড়ো দিয়ে আলু কাটা হয়েছে। উফ, অসাধারণ খাবার। আর কিন্তু হালকার ওপরে খুব সুন্দর রান্নাবান্না হয়েছে। টেস্ট জাস্ট ওয়াও, টেস্টের কোনো কথা না, টেস্ট জাস্ট ওয়াও, ঠিক আছে। আমি যখন প্রথমে আলু পটল তরকারিটা দিয়েছিল না, আমি প্রথমে ভেবেছিলাম ওই গাজরগুলোকে যে পনির দিয়েছে, কিন্তু ওটা পনির ছিল না, ওটা গাজর ছিল। কিন্তু খেতে অসাধারণ লেগেছে, মানে যেমনটা দরকার তেমনটাই একবারে ঠিকঠাকই আছে। তারপর এখানে পড়ে গেল মাছের ঝাল। হ্যাঁ, এখানেও করেছিল মাছের ঝাল। মাছের ঝালটা কিন্তু অসাধারণ ছিল। আমি হালকা করে লেবু চিপড়ে খেলাম, দারুণ খেতে ছিল। মাছটা একেবারে ফ্রেশ ছিল, খুবই ফ্রেশ ছিল। আর এখানে কিন্তু মা আসেনি খেতে, মা এসেছে বিয়ে বাড়িতে, কিন্তু মা এখানে খেতে আসেনি, কারণ মায়ের আজকে সোমবার ছিল আর মা সোমবারের দিন নিরামিষ খায়, তাই মা আর আসেনি এখানে খেতে আর কি, বুঝতে পেরেছো। তা আমার লং ভিডিওতে সবই আছে, তোমরা কিন্তু দেখে এসো, না হলে বুঝতে পারবে না ব্যাপারটা। তারপরে আমাদের থালায় চলে এলো মাংস, মুরগির মাংস। তো মুরগির মাংস বলতে কি বলবো তোমাদের, অসাধারণ করেছে। আর এত রাত হয়ে গেছে বলে খেয়েছি খুবই অল্প, কারণ এত রাতে এত রিচ খাবার খাওয়াও যায় না, তাই একটু লেট করে খেয়েছি। না একটু না, অনেকটাই লেট করে খেয়েছি। আর মাছের পিসটা এত মানে সুস্বাদু ছিল, আমি তো ভেবেছিলাম আরও একটু মাছ নেব, কিন্তু মাছ আর নিইনি, ভাতই নিয়ে নিয়েছি, কারণ ওই চিকেনটা দিয়ে ভাতটা খেতে হবে, তাই ভাতটা নিয়ে নিয়েছি। আর মাছ আর নিলাম না কেন বলো তো, লোকের বাড়িতে খাচ্ছি তো সম্মানে লেগে যাবে, তাই আর মাছটাকে নিলাম না। কিন্তু রান্নাবান্না সত্যি অসাধারণ করেছে, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। যেহেতু চিকেন খাবো তাই হালকা করে লেমন চিপড়ে, আমি লেবু চিপড়ে তারপর মাংস দিয়ে খাচ্ছি। মাংসটা সলিড করেছে, আর আমাদের যেটুকুই দিয়েছে সেটুকুতেই সন্তুষ্ট, মানে এক্সট্রাভাবে কোনো কিছু আর লাগেনি আমাদের। এটাই আমাদের কাছে বিশাল, কারণ অনেকজনকে দেখেছি নিচ্ছে, মানে আমি তো এইটুকু ভাবছি যে এত রাতে, মানে আমরা খেতে বসছি 1টার দিক করে, তো এত রাতে ওরা যে আরও চেয়ে নিচ্ছে কীভাবে, মানে ওরা খাবে কি করে। এখানে তোমাদের তো আরও একটা জিনিস দেখানো হয়নি, আমার যে বাবা খেতে বসছে, বাবার তো স্টিল নাম কিছুই খায়নি, বাবা তো খাবার ফেলেও দিয়ে এসছে অনেকটাই। আর তারপরে আমাদের থালায় পড়ে গেল চাটনি, আমের চাটনি ছিল, খুব অসাধারণ। মানে এই টাইমটাই পাকা আম পাওয়া যায়, কিন্তু এখানে কাঁচা আমের চাটনিটা না আমার মনটা মুগ্ধ করে দিয়েছে, অসাধারণ লেগেছে আমের চাটনি। তারপরে পড়লো দই। সব থেকে জিনিস কি ভালো লেগেছে জানো এখানে, বলছি তারও তোমাদের। অনেক রাত করে খেয়েছি, তার উপরে এই গরম, মানে এত নেচে আসার পর সত্যিই খুব গরম লাগছিল। আর এত গরমে নেচে আসার পর এত গরমের মধ্যে এই ঠান্ডা দইটা না আমার গলাটা শান্তি করে দিয়েছে। মানে আমি খাওয়া দাওয়া সব ভুলে গেছি, আমার মনে হচ্ছিলো এই দইটা আমার আরেকটু চাই, কিন্তু দইটা নেইনি। কিন্তু দইটা সুস্বাদু, মানে টেস্টের দিক দিয়ে বলছি না, মানে আমার খেয়ে খুব আরাম লেগেছে। মানে এত গরমে এত ঠান্ডা দই খেয়ে আমার গলাটা কিন্তু তৃপ্তি পেয়েছে। এখানে আমি 2টো পাঁপড় নিয়ে নিচ্ছি, কারণ দই দিয়ে পাঁপড় খেতে কিন্তু অসাধারণ লাগে, আমার তো অলওয়েজ ভালো লাগে। তোমাদের কেমন লাগে সেটাও তোমরা কমেন্ট করে বলবে। আর এখানে খাওয়া দাওয়া আমার শেষ, ভাবলাম খাওয়া দাওয়ার পরে একটু ছোট্ট একটু জিনিস তোমাদের দেখিয়ে দিই। আমার এতটাই গরম লেগেছে, আমি মেয়ের বাড়ির সামনেই সব কিছু খুলে ফেলেছি, দেন এসি গাড়িতে সুন্দর করে টকবক টকবক করে বাড়ি চলে এসেছি। আর তোমরা আমার লং ভিডিওতে দেখতে পারো, এগুলো সব লং ভিডিওতেই আছে। আমি এখান থেকে
থেকে কিছু কিছু কেটে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমরা এসি বাসে বাড়িতে এসেছি, আর এসি বাসে আসার সময় না আমার এত ঘুম পেয়ে গেছিলো, আমি এসি বাসে ঘুমিয়ে এসেছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও ভালো লাগলে, সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে